নমস্কার, আমি দেবশ্রী। পান্থজন কথায় আপনাদের সকলকে স্বাগত। ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। কালী কাহিনীর আজ দ্বিতীয় পর্ব। আমরা ধারাবাহিকভাবে যে সিরিজটি কালী পুজো উপলক্ষে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি, তার প্রথম পর্বটি ছিল কলকাতার একটি বিখ্যাত পুজো ফাটাকেষ্টর মা কালী। ৬৭ বছর পর সেই কালী প্রতিমা গড়তে চলেছেন মিন্টু পাল। এতদিন এই প্রতিমা তৈরি করতেন মাধব পাল, যিনি বংশ পরম্পরায় তার বাবা করতেন এবং পরবর্তীকালে তিনি এত বছর প্রতিমা নির্মাণ করেছেন। এই বছর মিন্টু পাল প্রতিমা নির্মাণ করছেন, সেই ভিডিওটি তুলে ধরেছি আপনাদের সামনে। আশা করি আপনারা দেখেছেন। যাদের দেখা হয়নি, অনুরোধ রইল প্রতিমাটি দর্শন করবেন এবং এই প্রতিমার সাথে পূর্বের যে মাধব পালের তৈরি প্রতিমা, তার যদি কোনো রকম পার্থক্য আপনাদের চোখে পড়ে সেটি জানালে ভালো লাগবে। অনেকেই বলছেন কিছুটা পার্থক্য হয়েছে প্রতিমায়, আপনাদের চোখে যদি ধরা পড়ে অবশ্যই আমাকে জানাবেন। আর চলে এসেছি কুমোরটুলিতে। বুঝতেই পারছেন কুমোরটুলিতে এখন কালী ঠাকুর তৈরি হচ্ছে। প্রত্যেকটি গ্যালারিতেই চলছে কালী প্রতিমার কাজ। কোথাও খড় বাঁধা হয়েছে, কোথাও মাটির প্রলেপ পড়েছে, আবার কোথাও চক্ষুদান পর্ব শুরু হয়ে গিয়েছে। এটি কুমোরটুলির তাপস পালের স্টুডিও। সেই স্টুডিওতে মায়ের চোখ আঁকার কাজ করছেন শিল্পী। অদ্ভুত সুন্দর জীবন্ত এই চোখ দেখলে সত্যি আমরা অনুভব করতে পারি মায়ের যে মৃন্ময়ী রূপ, চিন্ময়ী থেকে মৃন্ময়ী রূপ, যে রূপ আমাদের ভক্তির উদ্রেক করে, সেই রূপকে কিন্তু কুমোরটুলির শিল্পীরা ফুটিয়ে তোলেন। সুতরাং তারা শুধু শিল্পী নন, তারা বলা যেতে পারে বিশ্বকর্মার বরপুত্র। আপনারা দেখতে পাচ্ছেন এখানে শিল্পী মায়ের দুই ভ্রুর মধ্যেখানে ঊর্ধ্বনাভ আঁকছেন, অর্থাৎ মাকড়সার একটি চিহ্ন এই স্থানে মায়ের দুই চোখের মাঝখানে আঁকা হয়। এর কারণটি অনেকেই জানেন না, আবার অনেকেই জানেন। যারা জানেন না তারা জেনে নিতে পারেন। আমি যতটুকু জানি আমার মতো করে এর ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি। সেটি হলো, বলা হয় যে মহামায়া যিনি আছেন, সেই মহামায়া মায়া জাল বিস্তার করে রেখেছেন সমগ্র সৃষ্টিতে, কিন্তু তিনি নিজে মায়ায় আবদ্ধ নন। ঠিক যেমন মাকড়সা জাল নির্মাণ করে, কিন্তু জালের মধ্যে সে ধরা দেয় না বা ধরা পড়ে না, সেই জালে সে নিজে আবদ্ধ হয় না। সেই রকমভাবে মায়া বিস্তার করেন মহামায়া, কিন্তু তিনি সেই মায়ার আবদ্ধ নন। সেই কারণে মায়ের এই ললাটে দুই ভ্রুর মাঝখানে অংশে এই ঊর্ধ্বনাভ বা মাকড়সার চিহ্ন আঁকা হয়। তাপস পালের গ্যালারির প্রতিমা অনেকাংশেই হয়ে এসেছে। কিছু কিছু প্রতিমার আবার রং বাকি আছে। ছোট্ট একটি প্রতিমা কি সুন্দরভাবে তৈরি হচ্ছে দেখুন। কুমোরটুলিতে কিন্তু বেশ এই ছোট ছোট প্রতিমাগুলো শিল্পীরা অপূর্ব সুন্দরভাবে নির্মাণ করেন। ছোট প্রতিমা কিন্তু অপেক্ষাকৃত বড় প্রতিমার থেকে তৈরি করা বেশ কঠিন, কারণ ছোট প্রতিমার যে ডিটেলিং থাকে, চোখ মুখের বা অন্যান্য যে ডিটেলিং থাকে, তা কিন্তু বড় প্রতিমার থেকে বেশ কিছুটা শক্ত হয় সুন্দরভাবে তাকে রূপ দেওয়া। কুমোরটুলির একজন খুব জনপ্রিয় শিল্পী রাজকুমার পাল, তার স্টুডিওর প্রতিমা আপনারা খুব পছন্দ করেন। লক্ষ্মী প্রতিমাও যখন আমরা দেখিয়েছিলাম এই রাজকুমার পালের, আপনারা তার নাম্বার চেয়েছিলেন কেউ, তাই তার কার্ডটি এখানে দিয়ে দেওয়া হলো। যদি যোগাযোগ করার কথা মনে হয় আপনারা যোগাযোগ করে নিতে পারেন। তার তৈরি ছোট্ট তিনটি কালী প্রতিমা, তিনটি কিন্তু অনন্য সুন্দর। আর কয়েকটি দিন পরে আসলে বিভিন্ন রকমের মা কালী কিন্তু এই কুমোরটুলিতে দেখা যাবে। বিভিন্ন রঙের কথায় আছে, আমরা পেয়েছি মা কখন শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত, তেমন নানা বর্ণের কালী প্রতিমায় ছেয়ে যাবে কুমোরটুলি। আমি তো আপনাদের প্রত্যেক
সময়, এই যে পুজোর মরশুম চলছে, দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, সবসময়ই একেবারে তৈরির সময় থেকে বাড়ি বাড়ি কুমোরটুলিতে এসে, কারণ অনেকেই আছেন যারা কুমোরটুলির প্রতিমা দেখতে খুবই পছন্দ করেন, আসতে পারেন না, তাদের জন্য একদম শুরুর সময় থেকে ধীরে ধীরে কীভাবে প্রতিমাগুলো রূপ পাচ্ছে সেই প্রতিবেদন উপস্থাপনা করার চেষ্টা করি। আর আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা আপনাদের কেমন লাগছে তা জানার উপায় কমেন্ট বক্সে গিয়ে আপনারা যদি আপনাদের মতামত জানান, তাহলে আমি বুঝতে পারবো যে আপনাদের কেমন লাগছে আমার প্রতিবেদনগুলো। আর আপনারা কি কোথা থেকে ভিডিওটি দেখছেন জানাতে পারেন। আমি আশায় থাকবো আপনাদের আপনারা কমেন্ট করলে তবেই আমার সাথে আপনাদের যোগাযোগ স্থাপন হয়। আসলে আপনারা হয়তো অনেকেই ভিডিও দেখেন, কিন্তু অনেক সময় সেই ভিডিও লাইক করা বা কমেন্ট করা হয়ে ওঠে না, কিন্তু সম্ভব হলে সেটি করবেন, তাহলে যে ভিডিও করে তার একটি উৎসাহ তৈরি হয় সেই ভিডিও অন্যদের কেমন লাগছে সেটি জানার, এবং আপনারা যদি সেটি জানান তাহলে পরবর্তী কাজের জন্য উৎসাহ তৈরি হয়। সম্ভব হলে অবশ্যই কমেন্ট করবেন। এবার আমরা উঁকি দেব কুমোরটুলির স্টুডিওগুলোতে, কোন স্টুডিওয় কীরকম অবস্থা, মা কালী কতটা তৈরি হয়েছে সেই স্টুডিওগুলোয়। এই যে স্টুডিওটি দেখছেন, এই স্টুডিওটি অদ্ভুত সুন্দর, এখানে মা কালী তৈরি হয়, কালী ঠাকুর তৈরি হয়। আমি কিছুদিন বাদে আবার আসবো এবং কিছুদিন পরে এই মা কালী যখন রং হতে শুরু করবে সেই ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। কি অদ্ভুত সুন্দর, প্রত্যেকটি গহনা থেকে আরম্ভ করে মুন্ডমালা এবং মায়ের যে কেশ বিন্যাস সমস্ত কিছু মাটির তৈরি করা হয়, এবং তার যে ফিনিশিং থাকে তা কিন্তু নিখুঁত সুন্দর, অপূর্ব সুন্দর হয়। এই মাটির প্রলেপ দেওয়া অবস্থাতেই এত ভালো লাগছে, আর এটি যখন ধীরে ধীরে রূপ পাবে তখন তো অনন্য সুন্দর হয়ে ওঠে। এই সুবৃহৎ প্রতিমাটি প্রত্যেক বছরই তৈরি হয় এই গ্যালারিটিতে, এবং বিশাল এই প্রতিমাও যখন ধীরে ধীরে রূপ পাবে আপনারা দেখতে পাবেন কি সুন্দর হয় এই প্রতিমাটি। এই প্রতিমার কাজ শুরু হয়ে গিয়েছে। আপনারা যারা বেশ কয়েক মাস ধরে আমার ভিডিও ফলো করেন, কারণ আমার চ্যানেলটি প্রায় 1 বছর হয়েছে, এবং এই 1 বছর কয়েক মাসের মধ্যেই আপনাদের যে ভালোবাসা আমি পেয়েছি তাতে কিন্তু আমি সত্যি ধন্য। আপনাদের যে ভালো লেগেছে, আপনারা বারংবার প্রকাশ করেছেন, এবং আগে বছরের যে কুমোরটুলির ভিডিওগুলো আপনারা দেখেন তাহলে ওই প্রতিমাটি আপনারা দেখতে পাবেন তৈরি হচ্ছে। এই বছরও আপনাদের দেখাবো। চলে এসেছি চায়না পালের স্টুডিওতে। চায়না পাল কুমোরটুলি, শুধু কুমোরটুলি নয়, বাংলারই অন্যতম একজন জনপ্রিয় প্রতিমা শিল্পী বলা যেতে পারে। আর একটি কুমোরটুলির অন্যতম জনপ্রিয় স্থান হলো এই মোহনবাসী রুদ্রপালের স্টুডিও। এখানের প্রতিমা দেখার জন্য কুমোরটুলিতে যারা এসে প্রতিমা দেখেন তারা ভীষণভাবে ভিড় করে থাকেন, কারণ এই প্রতিমা এতটাই সুন্দর হয়। আপনারা এর আগে দুর্গা প্রতিমা দেখেছেন, লক্ষ্মী প্রতিমা দেখেছেন, আবার কালী প্রতিমাও দেখবেন। আগের বছরেও যে ভিডিওগুলো করেছিলাম, আপনারা নিশ্চয়ই যারা কুমোরটুলিতে আসতেও পারছেন না তারা বুঝে গেছেন কেন এত জনপ্রিয়। এই প্রতিমার চোখ একেবারেই অনন্য। প্রতিমাতে যখন ধীরে ধীরে রঙের প্রলেপ পড়বে তখন আপনারা আরও ভালো করে বুঝতে পারবেন এই চোখ কত সুন্দর, একেবারে জীবন্ত হয়ে ওঠে। লক্ষ্মী পুজোর পরপর সবে হাত দিয়েছেন শিল্পীরা কালী প্রতিমায়। এখানে কাঠামোর উপর খড় বাঁধা হয়েছে, আবার কোথাও কোথাও হয়েছে মাটির প্রলেপের কাজ সম্পূর্ণ হয়ে রং দেওয়ার কাজ শুরু হয়েছে। একই সময় কিন্তু এই কুমোরটুলির রূপ এক এক রকম থাকে। এই মাটির যে প্রতিমাগুলো দেখাচ্ছি, শুধু মাটির প্রলেপ দেওয়া প্রতিমাগুলো, এই প্রতিমাগুলোও কিন্তু দেখতে বেশ লাগে। কোথাও কোথাও রঙের ছোঁয়া এসেছে, যেমন এই স্টুডিওটিতে মাকে রং করার কাজ চলছে। প্রত্যেক সময় এক এক রূপে ধরা দেয়
এই কুমোরটুলি এক এক সময় এক এক রকম সুন্দর লাগে। মা সিদ্ধেশ্বরীর এই মন্দিরটি কিন্তু বেশ প্রাচীন। মন্দিরটি কুমোরটুলির ভেতরেই অবস্থিত। কুমোরটুলির ভেতরে আরেকটি বিখ্যাত মন্দির আছে, মা ঢাকেশ্বরীর মন্দির। সেই মন্দির নিয়ে ইতিপূর্বে একটি প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপনা করেছি, যাদের দেখা হয়নি তারা দেখে নিতে পারেন। আর এটি হচ্ছে মা সিদ্ধেশ্বরীর মন্দির, অপূর্ব সুন্দর প্রতিমা, আপনারা দর্শন করুন। মন্দিরে রয়েছে রাধা গোবিন্দের যুগল রূপ এবং রয়েছে শিবলিঙ্গ আর একটি ছোট্ট কালী প্রতিমা এবং তার পাশে রামকৃষ্ণ পরমহংসদেবের একটি মূর্তি। আপনাদের যাদের পিতলের ঠাকুর রয়েছে, অঙ্গরাগ করানোর দরকার পড়ে, তারা কিন্তু এখানে যোগাযোগ করতে পারেন। এখানে ঠাকুরের অঙ্গরাগও করানো হয়। এখানে মাটি মাখার কাজ চলছে প্রতিমার গায়ে প্রলেপ দেওয়ার জন্য। মাটি শক্ত হয়, আরও শুকনো মাটি এটার সঙ্গে মিশিয়ে মাটিকে শক্ত করার কাজ চলছে, সেই বিষয়ে বুঝিয়ে দিচ্ছেন প্রতিমা শিল্পী। এই প্রতিমাটিও সুবিশাল একটি প্রতিমা, প্রত্যেক বছর এই স্টুডিওতে তৈরি হয়। এই মায়ের রূপও যখন ধীরে ধীরে তৈরি হবে প্রতিমাটি দেখাবো। বিশাল প্রতিমা এবং মায়ের যে মুখমণ্ডল সেটিও কিন্তু অপূর্ব। ধীরে ধীরে যেমন যেমন প্রতিমাটি তৈরি হবে আপনাদের অবশ্যই দেখাবো। কুমোরটুলির আশেপাশে কিন্তু বেশ কয়েকটি বিখ্যাত মন্দির রয়েছে, কালী মন্দিরও রয়েছে, এগুলো খুবই প্রাচীন। এই যে মন্দিরটি দেখছেন, এই স্থানে পূর্বে ছিল গোবিন্দরাম মিত্রের ব্ল্যাক প্যাগোডা, যেটি 1737-এর ভয়ঙ্কর ঝড়ে ধ্বংসপ্রাপ্ত হয়। বর্তমানে সেই স্থানে রয়েছে এই মন্দিরটি এবং তারই বিপরীত দিকে রয়েছে মা সিদ্ধেশ্বরীর এই সুপ্রাচীন মন্দির। এনাকে ডাকাত কালী বলা হয়।
কারণ প্রাচীনকালে ইনি ডাকাত দ্বারা পূজিত হয়েছিলেন। পূর্বে এখানে নরবলিও হতো মায়ের কাছে। অবশ্যই এই মন্দিরটি যারা কুমোরটুলিতে আসবেন দর্শন করবেন। অপূর্ব সুন্দর মায়ের বিগ্রহ। কুমোরটুলির আশেপাশে শোলা শিল্পীদের বেশ কয়েকটি দোকান রয়েছে। এখানে খুবই সুন্দর সুন্দর শোলার চাঁদমালা, প্রতিমার গয়না ইত্যাদি পাওয়া যায়। তার সাথে সাথে দারুণ সুন্দর সুন্দর শোলার ফুল এবং অন্যান্য কিছু সাজিয়ে রাখার মতো দ্রব্যাদিও তারা তৈরি করে থাকেন। এই কালী পুজোর সময় কুমোরটুলি অঞ্চলে কিন্তু একটু সাবধানে চলাফেরা করবেন, কারণ হঠাৎ করে এ ধরনের মূর্তির মুখোমুখি হতেই পারেন মায়ের এনারা সহচরী। তাই অযথা ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর আপনাদের আগেই জানিয়েছিলাম দীর্ঘ ৬৭ বছর পর ফাটাকেষ্টর কালী প্রতিমা তৈরি করছেন মিন্টু পাল। এর আগে মাধব পাল এই প্রতিমা তৈরি করতেন। কুমোরটুলিতেই এই বছর এই প্রতিমা তৈরি হয়েছে মিন্টু পালের স্টুডিওতে। সেই বিষয়ে এর আগে একটি প্রতিবেদন করেছি। আপনারা ফাটাকেষ্টর কালী প্রতিমা সম্বন্ধে মিন্টু পাল কী বলছেন সেই সমস্ত কিছু জানতে গেলে অবশ্যই ভিডিওটি দেখে নেবেন এবং আপনার মতামত জানাবেন। আগের যে প্রতিমা ছিল সেই প্রতিমার সঙ্গে এই বছরের প্রতিমার কতটা মিল অথবা অমিল আপনারা খুঁজে পেলেন। আশা করি কালী কাহিনীর দ্বিতীয় পর্বের এই প্রতিবেদনটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং শেয়ার করে অন্যান্যদেরও দেখার সুযোগ করে দেবেন। আশা করব কমেন্ট বক্সে আপনারা মতামত জানাবেন। আর যদি এখনও পান্থজন কথা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে খুব ভালো থাকবেন। ফিরে আসবো নতুন একটি ভিডিও সাথে নিয়ে।